পুরান ঢাকা মানেই সরু গলি, মুখরোচক বিরিয়ানি আর ঐতিহ্যের এক বিশাল ভাণ্ডার। কিন্তু এই সরু গলির মাঝেই দাঁড়িয়ে রয়েছে এক ঐতিহ্যবাহী স্থাপনা। কাঁচ আর সিরামিকের তৈরি এই স্থাপনাটি বর্তমানে সকলের হৃদয়ে হৃদয়ে। প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি পুরান ঢাকার কসাইটুলিতে এবং আমার পিছনে রয়েছে রাজপ্রাসাদ সম একটি ঐতিহাসিক স্থাপনা, যেটিকে অনেকেই জিন মসজিদ অথবা চিনির মসজিদ এবং বর্তমানে কাশবাবটুলি অথবা কসাইটুলি জামে মসজিদ হিসেবে জেনে থাকেন। আধুনিকতার ভিড়ে আমরা অনেক পুরনো স্থাপনা হারিয়ে ফেলছি, কিন্তু কসাইটুলি মসজিদ আমাদের ঐতিহ্যের শেকড়কে আজও শক্ত করে ধরে রেখেছে। এটি আমাদের অতীত ঐতিহ্যের কারিগরি মেধার এক অনন্য দলিল। আপনি যদি এই মসজিদের দেয়ালের দিকে তাকান তাহলে দেখবেন এর প্রতিটি ইঞ্চি নকশা করা। তবে আশ্চর্যের বিষয় হলো, এই চমৎকার নকশা করতে কিন্তু কোনো আধুনিক মেশিনের সাহায্য নেওয়া হয়নি, বরং তখনকার সময়ে মিস্ত্রিরা প্রত্যেকটি কাচের টুকরোকে নিজেদের হাতে এখানে সুন্দরভাবে বসিয়ে এই নকশাগুলো তৈরি করেছেন। সত্যিই এটি আমাদেরকে ইতিহাসের এক অনুপম গল্পের কথা বলে, আমাদেরকে শতবর্ষ পূর্বে ফিরিয়ে নিয়ে যায় এই চমৎকার নকশাগুলো। 1919 সাল ব্যবসায়ী আব্দুল বারী যখন এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, তখন এটি ছিল সাধারণ একটি কাঠামো, কিন্তু সময়ের সাথে সাথে এটি হয়ে ওঠে ঢাকার অন্যতম নান্দনিক স্থাপত্য। মসজিদটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর চিনি টিকরি কাজ। চীনামাটির বাসন বা টাইলসের ভাঙা টুকরো দিয়ে লতাপাতা, ফুল আর জ্যামিতিক নকশা তৈরি করার এই প্রাচীন পদ্ধতিটি এখন বিলুপ্ত প্রায়। 1945 সালের দিকে মসজিদটির বর্তমান রূপটি পূর্ণতা লাভ করে। লক্ষ্য করলে দেখবেন এখানে কোনো কৃত্রিম রং ব্যবহার করা হয়নি, বরং রঙিন কাঁচ আর সিরামিকের টুকরোই এর আসল উজ্জ্বলতা। মসজিদের ভেতরে ঢুকলে আপনার চোখ জুড়িয়ে যাবে এর কারুকাজে, যেখানে ক্যালিগ্রাফি আর ফুলের কাজ এমনভাবে মিশে গেছে যা সচরাচর দেখা যায় না। উপরের 3টি গম্বুজ আর ছোট ছোট মিনারগুলো মোঘল স্থাপত্য রীতির কথা মনে করিয়ে দেয়। আপনি যদি ইতিহাসপ্রেমী হন, স্থাপত্যপ্রেমী হন, আপনার যদি ঢাকা এবং বিশেষ করে পুরান ঢাকার ইতিহাস সম্পর্কে জানার আগ্রহ থাকে, তাহলে অবশ্যই শতবর্ষী ঐতিহাসিক এই মসজিদটি আপনার তালিকায় থাকা উচিত। আমাদের অতীত ঐতিহ্য সংরক্ষণ করার দায়িত্ব আমাদেরই। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ঐতিহ্যের গল্পে।